সম্মানিত আজকের সভার সভাপতি, মঞ্চে উপস্থিত পশ্চিম বাংলার মুসলিম জাহানের মাথার তাজ জমিয়তে উলামার রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামার নেতৃত্ববৃন্দ, তার সঙ্গে ব্লক কমিটি এবং অঞ্চল কমিটির নেতৃত্ব এবং আমাদের এই জেলার সমস্ত সৈনিকবৃন্দ, সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহতরম, আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামার কর্মী সম্মেলন, এই বিষয়টা আমরা সকলেই জানি। দীর্ঘক্ষণ ধরে এই প্রোগ্রাম চলছে, প্রায় বেলা 10টা থেকে। জমিয়তের অনেক ইতিহাস, অনেক কারগুজারি আপনাদের সামনে উপস্থাপন করেছেন পূর্ববর্তী বক্তাগণ। আমি শুধু দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরব। লক্ষ্য আমার হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের দিকে। হযরতজি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, অনেকদিন পরে আমরা পেয়েছি ওনাকে সামনে রেখে দু এক কথা বলার জন্য। তাই দু একটা কথা আমার মনের আবেগ। আমি নন্দীগ্রাম 1-2 ব্লক জমিয়তে উলামার সচিব বিধায় এবং পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামার সহ সম্পাদক বিধায় দু একটা কথা আমার মনে যেটা জেগেছে সেটা আমি উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে সংগঠনের আহ্বানে বা যে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ফলে এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছি, এই সংগঠন সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত একটা সংগঠন, যার বিকল্প কিছু হয় না। এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পরে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের সম্মানিত মেহমান হযরতজি এই পশ্চিম বাংলার বুকে যে দাপট নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দকে পরিচালিত করতেন, সেটা আমাদের কাছে খুবই অনুপ্রেরণার ছিল। বর্তমান আমরা ব্লক স্তরে কাজ করতে গিয়ে, গ্রাম লেভেলে কাজ করতে গিয়ে কিছু মানুষের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, যেটা আমাদের হযরতজি প্রকাশ্যভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা গিয়েছে অনেক আন্দোলনের বিষয়বস্তুকে জমিয়তে উলামার পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয় না, এই প্রশ্ন সাধারণ মানুষ আমাদের করে থাকে। শুধু তাই নয়, হযরতজি এখানে উপস্থিত আছেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই জমিয়তে উলামায়ে হিন্দকে মনে প্রাণে আমরা ভালোবেসে জমিয়ত সংগঠনটা আমরা করি। হযরত মাওলানা যখনই কোনো সময় ডাক দিয়েছেন, কোনো সময় 24 ঘন্টার মধ্যে ডাক দিয়েছেন কলকাতা শহর অচল করার জন্য। সারা বাংলার মানুষ কলকাতায় আছড়ে পড়েছে, কলকাতা শহরকে অচল করে দিয়েছে। এরপরে অনেক বড় দুঃখের ঘটনা যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সকলেই জানেন আমাদের হযরতজি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে উনি গত কয়েক বছর আগে ত্রাণ নিয়ে একটা এলাকায় গেলেন। সামান্য একটা চুটকে নেতা যার দ্বারা আমাদের হযরতজি হেনস্থা হলেন, সেদিন আমাদের দিলে অনেক দুঃখ লেগেছিল। সেদিন আমাদের চোখ থেকে পানি বেরিয়ে এসেছিল যে চৌধুরী সাহেব এক ডাকে কলকাতা শহরকে অচল করে দিতে পারে, যে চৌধুরী সাহেব এক ডাকে মুখ্যমন্ত্রীর মতো লোককে প্রেস কনফারেন্স করে ভুল স্বীকার করাতে পারে। আজকে সেই চৌধুরী সাহেবকে হেনস্থা হতে হচ্ছে। খুবই দুঃখের বিষয়, খুবই দুর্ভাগ্যের বিষয়। পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে চৌধুরী সাহেব হয়তো এর কিছু একটা প্রতিক্রিয়া দেবেন, অথবা উনি যে দলকে সমর্থন করেন সেই দলের সুপ্রিমো কিছু একটা প্রতিক্রিয়া দেবেন। আমরা কোনোটাই দেখতে পাইনি। এটা আমাদের মনে একটা দাগ কেটে রয়েছে। তার সঙ্গে আরো একটা কথা বলবো, আমরা জমিয়তে উলামায়ে হিন্দ করি, মানুষকে সংঘবদ্ধ করে এই সংগঠনের সঙ্গে যুক্ত করাই। মানুষের অনেক চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি,
এই পরিস্থিতিতে মানুষ অনেক চাওয়া পাওয়ার আশা করে। আমাদের সংগঠনের কাছে মানুষ যেটা আশা করে প্রশাসনিকভাবে কিছু হেল্প, আমাদের সংগঠনের কাছে মানুষ আশা করে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে কিছু হেল্প, এরকম বিভিন্ন কিছু হেল্প আমাদের কাছে আশা করে। আমরা নন্দীগ্রাম জমিয়তে উলামার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ নন্দীগ্রামের ব্লক কমিটি, নন্দীগ্রামের অঞ্চল কমিটিগুলো মজবুতির সঙ্গে তৈরি করার পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের প্রশাসন বিভাগ, নন্দীগ্রামের স্বাস্থ্য বিভাগ, নন্দীগ্রামের সমস্ত সরকারি ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করেছি। আমরা মানুষকে নন্দীগ্রামের পক্ষ থেকে, নন্দীগ্রামের জমিয়ত প্রেমিকদের, নন্দীগ্রামের সাধারণ মুসলমানকে আমরা পরিষেবা দিতে পারি। আমি চৌধুরী সাহেবের কাছে আবেদন জানাবো, আমাদের এই পশ্চিম বাংলার স্বাস্থ্য পরিষেবার সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেটা কলকাতা SSKM হসপিটাল, সেই হসপিটালে কোনো সিরিয়াস রোগী যখন এখান থেকে পাঠানো হয়, বেড খালি থাকলেও ভর্তি নেওয়া হয় না। বহু মানুষের আশা থাকে, আমাদের কাছে আবেদন জানায় যে জমিয়তের পক্ষ থেকে যদি কোনোভাবে সুপারিশ করে একটু ভর্তি করিয়ে দেওয়া যায়। অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, কয়েকবার আমি নিজেও যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ করে কোনো সুফল পাইনি। তাই হযরতজির কাছে ব্যক্তিগত আমি আবেদন জানাবো, যদি আমাদের রাজ্য জমিয়তে উলামার পক্ষ থেকে কলকাতার যে স্বাস্থ্য পরিষেবার উচ্চ প্রতিষ্ঠান SSKM হসপিটালে সঙ্গে রাজ্য জমিয়তের একটা যোগাযোগ সূত্র স্থাপন করে এলাকার মানুষকে যদি এই পরিষেবা দিতে পারি, এই জমিয়তে উলামার সংগঠন মানুষের কাছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আরো অনেক কিছু কথা বলার ছিল, আমার আক্তার ভাই কয়েকটা কথা বলেছেন, আরো কিছু বলার ছিল, পরবর্তীতে আল্লাহ সুযোগ দিলে বলবো। হযরতকে বসিয়ে রেখে খুব বেশি বলা বেয়াদবি মনে করছি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জমিয়তের সঙ্গে সারাটা জীবন লেগে থাকার মতো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।